হ্যালো মাই ক্লাস 9 নন্টে ফন্টে গ্যাং, কেমন আছিস তোরা? আশা করি সবাই খুব ভালো আছিস, বাট একটু টেন্সড আছিস কারণ তোদের সেকেন্ড সামেটিভ এক্সাম একদম দোরগোড়ায় চলে এসছে এবং আমিও নিয়ে চলে এসেছি তোদের সাজেশন ফিনালে। ঠিক আছে, তো আজকের সাজেশনে সেই সকল কোশ্চেন থাকবে যে সকল কোশ্চেন তোদের সেকেন্ড সামেটিভের প্রত্যেকটা স্কুলের এক্সামে কিন্তু আসতে চলেছে। আমি তোরা জানিস যে তোদের যে সিলেবাস আছে সেকেন্ড সামেটিভের সেটা হচ্ছে চ্যাপ্টার 3। বেশিরভাগ 85% স্টুডেন্টদের স্কুলে কিন্তু চ্যাপ্টার 3টাই শুধুমাত্র আছে, আর তার সাথে সাথে চ্যাপ্টার 4 যেটা সেটা কিছু স্কুলে আছে, 10-15% আমি ধরে নিলাম। তো আমার যেহেতু বোর্ডের হিসেবে আমি নিজেও পড়ানোর ব্যাপারটা বা ওয়ান শট বা যাবতীয় যা কিছু তোদের ম্যারাথনও যখন আসবে সেগুলো করাবো, তাই তোদের কিন্তু যে সাজেশনটা হচ্ছে সেখানেও কিন্তু চ্যাপ্টার 4ও কিন্তু ইনক্লুড দিয়েছি আমি। বাট চ্যাপ্টার 3টা বিশাল বড় একটা হিউজ লেভেলের 50% অফ দ্য বুক আমাদের সিলেবাস। তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়িস তোরা। যাদের এই চ্যাপ্টারই শুধু আছে তাহলে তো তাদের আর কোনো ব্যাপারই নেই। চ্যাপ্টার 4 থেকে আসবে বাট রিলেটিভলি কম কোশ্চেন আসবে যাদের এই পুরো চ্যাপ্টার দুটো আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কোন কোন কোশ্চেন তোরা কিভাবে তৈরি করলে তোদের কিন্তু একদম 2-এ 2 এবং 5-এ 5 মার্কস আসতে চলেছে। আজকের এই ভিডিওতে তোরা কিন্তু কোন ছবিগুলো আসতে চলেছে সেটাও পাচ্ছিস, 5 মার্কসের কোশ্চেনও কিন্তু তোরা এখানে দেখতে পাবি। তো আমরা শুরু করি। দেখ, প্রথমত এই যে সাজেশনের নোটস বা তোদের যাবতীয় যা কিছু হবে, এরপর ম্যারাথন আসবে বা তোদের আর কিছু যদিও প্ল্যান হয়, সব কিছুর নোটস কিন্তু তোরা এই পিডাব্লিউ বাংলা ক্লাস 9 WBBSE 2026 এই ব্যাচটাতে পিডাব্লিউ অ্যাপে গিয়ে সার্চ করলে পেয়ে যাবি। ফ্রিতে এনরোল করবি, এই নোটসগুলো সব ওখানেই যাবে। আর তোদের স্পেশালাইজড কিছু মাইন্ড ম্যাপ হোক, প্র্যাকটিস কিছু শিট দেওয়া হোক, যাই কিছু আমরা প্রোভাইড করি এক্সামের আগে, সেগুলো কিন্তু তোরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি। বেশিরভাগই তোরা হয়তো আশা করি জয়েন আছিস, যারা জয়েন নেই তারা জলদি জয়েন করে যাস। তো আমি শুরু করি বাবু তোদের চ্যাপ্টার 3 দিয়ে। চ্যাপ্টার 3 যেটা একটা হিউজ চ্যাপ্টার্স এবং তার মধ্যে যে সকল কোশ্চেন তোদের সেকেন্ড সামেটিভে আসতে চলেছে সেই প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আমি তোদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখ, পার্থক্য লিখতে দিতে পারে শোষণ বর্ণালী আর কার্য বর্ণালী। এটা জানিস তোরা ফটোসিনথেসিসের মধ্যে পড়ছে, তাই এই জায়গাটা কনসেপচুয়ালি সবাইকে আমি খুব ভালো করে পড়িয়েছি ওয়ান শটে। যারা যারা ওয়ান শট দেখিসনি খুব ভালো করে দেখে নিস। 4টে লেকচার গেছে আমার, 3টে লেকচার চ্যাপ্টার 3 থেকে গেছে আর লাস্ট লেকচারটা চ্যাপ্টার 4 থেকে রিসেন্টলি গেছে। তো যারা যারা দেখিসনি ওয়ান শট খুব ভালো করে দেখে নিবি এবং তার সাথে সাথে এই কোশ্চেনগুলো 2-5 মার্কস বা 3 মার্কসেরও যে পার্ট মার্কিং হিসেবে আসে সেগুলো তোদের কিন্তু কভার করে দেবে। শুধুমাত্র 1 মার্কস বাকি থাকলো, সেগুলো নিয়ে আমি তোদের সাথে ম্যারাথনে আসবো। পোলের কোশ্চেন খেলবো, আরো শূন্যস্থান সত্য মিথ্যা স্তম্ভ মেলানো যা আছে আমরা 1 মার্কস কিন্তু সেই দিন সাজেশন হিসেবে পুরো ব্যাপারটা করে নেব। আর কি আছে দেখ, হিল বিকারক কি এবং একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম হিল বিকারকের নাম তোকে বলতে হবে। নেক্সট কোশ্চেন, C3 চক্রকে কেন কেলভিন চক্র বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার প্রত্যেকটা স্কুলের টিচাররা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু দেয়। নেক্সট, সালোক সংশ্লেষকে কেন অঙ্গারাত্মীকরণ বলা হয় এবং সেটা কোন বিক্রিয়াতে ঘটে অঙ্গারাত্মীকরণের ব্যাপারটা। সালোক সংশ্লেষের জেট স্কিম সম্পর্কে আলোচনা করতে হবে। ঠিক আছে, জেট স্কিম কি জিনিস, কিভাবে হয়, পরপর প্রসেস ওয়াইজ কিভাবে সেটা হচ্ছে সেটা দেখাতে হবে। সাইক্লিক ফটোফসফোরাইলেশন অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন ডিফারেন্স হিসাবে সুন্দর করে 4-5টা পয়েন্টের মাধ্যমে পুরো ছবির আকারে কিন্তু মনে রাখতে হবে। এরপরের কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশার ধাপগুলো তোরা রেখাচিত্রের মাধ্যমে কিন্তু প্র্যাকটিস করবি। অন্ধকার দশায় পরপর কিভাবে কি হচ্ছে 3টে স্টেপের মাধ্যমে মেইনলি ঘটে সেইটা। এরপর ক্লোরোসিস আর নেক্রোসিস বলতে কি বোঝায়, এটা কোন মৌলের অভাবে ঘটে এই দুটো কেস, সেই ব্যাপারটাও তোকে দেখাতে হবে। এরপর দেখ, 3টি অতিমাত্রিক এবং যে কোনো 2টি স্বল্পমাত্রিক মৌলের নাম এবং তাদের যে কার্যকারিতা এবং সেই সকল মৌলের যদি অভাব ঘটে তোদের দেহে তাহলে কি ধরনের রোগে তোরা পড়তে পারিস সেইগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট স্লাইডে যাই। এরপর তোদের একটা পার্থক্য আসতে পারে বাষ্পমোচন আর বাষ্পীভবনের মধ্যে ডিফারেন্স। অন্তত ভাই আমি তোদেরকে বলে রাখছি 5টা কি 6টা ডিফারেন্স হিসেবে কিন্তু তোরা মনে রাখার চেষ্টা করবি। যাই তৈরি করবি 3 মার্কস হিসেবে তৈরি করবি, কারণ এই সকল ডিফারেন্স কিন্তু 2ও আসতে পারে 3ও আসতে পারে। তাই আমরা সেফ সাইড খেলবো 5 বা 6, এই 6টা বা 5টা ডিফারেন্স হিসেবে কিন্তু আমরা খেলবো। নেক্সট হচ্ছে উইল্টিং বা অবনমন কাকে বলে? বাষ্পমোচনের এটা একটা অপকারী দিক।
আচ্ছা, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি কেন বলা হয় সেই ব্যাপারটা 2 বা 3 হিসেবে আসতে পারে। পাতার গঠন কিভাবে বাষ্পমোচন প্রক্রিয়াকে প্রভাবিত করে। বাষ্পমোচনের দেখবি কিছু ইন্টারনাল কন্ডিশন বা কিছু এক্সটার্নাল কন্ডিশনের জন্য কিন্তু বাষ্পমোচন হার চেঞ্জ হয়, সেই ব্যাপারটা। অভিস্রবণকে বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন, মানে অভিস্রবণও ওয়ান টাইপ অফ ব্যাপন, বাট সেটা বিশেষ ধরনের একটা স্পেশালাইজড ব্যাপন কেন বলা হচ্ছে। পার্থক্য লিখতে দিয়েছে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস। ফ্লোয়েম লোডিং এবং ফ্লোয়েম আনলোডিং বলতে কি বোঝায়, সেটা কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ ঘটছে, এটা আমরা বড় কোশ্চেনেও কিন্তু এই হিসাবে পেতে পারি যে ফ্লোয়েমের খাদ্য পরিবহনের ব্যাপারটা দিয়ে। এর সাথে তোরা কি দেখবি, সমসংযোগ বল অসমসংযোগ বল টিকা লিখতে দিতে পারে। অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্ট এর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। অ্যান্ড রসের উৎসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, 5 মার্কসের মধ্যে এই কোশ্চেনটা তোদের দিতে চলেছে। পরের স্লাইড। এইবার দেখ, এইগুলো যেগুলো আমি হাইলাইট করে এনেছি গ্রিন কালার দিয়ে, সেইগুলো তোরা মাথায় রাখবি, সেইগুলো হচ্ছে তোদের ছবি হিসেবে আসতে পারে, বা তোদের যদি 5 মার্কসেও এই কোশ্চেনটা দেয় তোদের কিন্তু সেখানে ছবিটা ইনপুট করতে হবে বেটা। আচ্ছা, তাহলে দেখ, শ্বাস অঙ্গের 4টে বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। অতিরিক্ত শ্বাসযন্ত্রের গুরুত্ব কি, উদাহরণ দাও কাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এবং তাদের আলাদা আলাদা স্পেসিফিক নামকরণ কি কি। মধ্যচ্ছদা ডায়াফ্রাম কি, শ্বাসকার্যে এই ডায়াফ্রামের কাজ কি। পেশি হিসাবে আসতেও পারে, ইন্টারকোস্টাল মাসেলের কাজও আসতে পারে। নিষ্ক্রিয় ধূমপান, ঠিক আছে, সক্রিয় ধূমপান অপেক্ষা বেশি ক্ষতিকারক কেন, রিজনটা চাই, আমি বারবার পড়িয়েছি ওয়ান শটেও। এইবার এইখান থেকে যে ছবিটা হিসেবে যদি ডিটেল ব্যাপারটা তোদের জিজ্ঞেস করে তাহলে একটা কোশ্চেন এই শ্বাস প্রশ্বাস থেকে দিতে পারে, ঠিক আছে, সেটা ছবি সহ তোদের হয়তো বলতে দিতে পারে, এটা 5 মার্কস হিসেবে আসতে পারে। যদি ডিটেলিংও করতে বলে তাহলে তোদের 5 দিয়ে দিতে পারে এই একটা কোশ্চেনে। আর যদি শুধু বলে যে ছবি বা রেখাচিত্রের মাধ্যমে দেখাও তাহলে সেটা 3 হিসেবেও কনসিডার করা যেতে পারে। শ্বসন এক প্রকার নিয়ন্ত্রিত দহন প্রক্রিয়া, ব্যাখ্যা করো এই লাইনটার মানে। সন্ধানের ব্যবহারিক প্রয়োগ, কোথায় কোথায় সন্ধান প্রক্রিয়া আমরা কি কি জিনিস তৈরি করি, ঠিক আছে, তৈরি করতে, বেকারি শিল্পে, আরো অনেক কিছুতে, তাই তো। নেক্সট, অবাধ শ্বসন এর রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলেছে। অবাধ শ্বসন যেখানে গ্লুকোজ কমপ্লিটলি কিন্তু জারণ হবে না, সেটার আংশিক জারণ সম্পন্ন হবে, এবং সেখানে কি ব্যাপার হয়, সমীকরণটা কিভাবে সবাদ শ্বসন থেকে আলাদা, সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, আমি বারবার বলেছিলাম ভাই 1000টা স্টার মেরে দে, এই কোশ্চেনটা তোদের 5 মার্কসে তোরা দেখতে চলেছিস, ঠিক আছে। নেক্সট, ক্রেবস চক্রকে কেন টিসিএ চক্র বলা হয় বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। নেক্সট কোশ্চেন, পার্থক্য লিখতে দিতে পারে হলোজোয়িক পুষ্টি হলোফাইটিক পুষ্টি, এইটা অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজেও দিতে পারে উদ্ভিদের পুষ্টি আর প্রাণীদের পুষ্টির মধ্যে পার্থক্য। নেক্সট, কাইম আর কাইল বলতে কি বোঝো, বোলাস হিসেবেও আসতে পারে, ঠিক আছে, বাট কাইম কাইল আসার সম্ভাবনাটা বেশি। পেরিস্টলসিস এগুলো টিকা, দন্ত সংকেত, এগুলো মোটামুটি 2 মার্কসের জন্য রেডি করবি তোরা, ঠিক আছে। পেরিস্টলসিস, দন্ত সংকেত, ডায়াবেটিস ইনসিপিডাস, অ্যাথেরোস্ক্লেরোসিস, প্রোটিন পরিপাকে কোন কোন উৎসেচক কাজে লাগে, এই সকল পয়েন্টগুলো খুব ভালো করে 2 মার্কসের বা 3 মার্কসের হিসেবে টিকার মতো করে তৈরি করবি। পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র, আচ্ছা এখানে একটা চিহ্নিত চিত্র দিতে পারে, এটা আমার গ্রিন হাইলাইট করাটা ভুলে গেছি আমি, 1 সেকেন্ড দ্বারা এখানে যদি হাইলাইট করা যায় আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই নোটটা কিন্তু তোরা পেয়ে যাবি, সো সেটা নিয়ে চাপ খাস না। আচ্ছা, এবার আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে মৃতজীবী আর মিথজীবী এই দুটো পুষ্টির মধ্যে পার্থক্য কি। কপ্রোফ্যাগি বলতে কি বোঝায়, এটার উদাহরণ কি। পার্থক্য লিখতে দিতে পারে মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি ভুলে গেছি, এই মুক্ত সংবহনের মধ্যে অবশ্যই আরশোলার যে মুক্ত সংবহন, যেটা আমি পুরো হার্টের স্ট্রাকচার একে বলেছিলাম, ওয়ান শটেও বলেছিলাম, ওই পার্টটা কিন্তু সুন্দর করে দেখে যাস। 5 মার্কসের মধ্যে ওটা 3 বা 4 হিসাবে কিন্তু পার্ট মার্কিং দিয়ে দিতে পারে ভাই, ঠিক আছে। এইখানে আমি আলাদা করে মেনশন করে দিচ্ছি যদিও, বাট তোরা একটু পারলে মাথায় রাখিস, ঠিক আছে। এটা হচ্ছে আরশোলার মুক্ত সংবহন। আরশোলার মুক্ত সংবহন, এইটা পারলে একটু দেখে যাস, হ্যাঁ। আচ্ছা, এরপর কি বলেছে,
আরএইচ ফ্যাক্টর এর গুরুত্ব কি এবং আরএইচ ফ্যাক্টরের সাথে ওই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের যে সম্পর্কটা, ডাব্লিউবিসি এর দুটো কাজ লিখতে হবে, ঠিক আছে, যে কোনো রকম ডাব্লিউবিসি থেকেই কোশ্চেন আসতে পারে। ক্রস ম্যাচিং কি, হ্যাঁ, ব্লাড টেস্টের সময় এর গুরুত্ব কি। এর পরের কোশ্চেন কি আছে, মানুষের আরবিসি দ্বি অবতল আকৃতির সুবিধা কি, ঠিক আছে, দ্বি অবতল, দুই সাইডে অবতল হওয়ার সুবিধা কি। রক্তবাহের ভেতরে রক্ত জমাট কেন বাঁধে না, 2 মার্কস। রক্ত তঞ্চন পদ্ধতি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো, 3 মার্কস হিসেবে এটা তৈরি করবি, বারবার বলেছি এই কোশ্চেনটা আসবে। ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনীর মধ্যে পার্থক্য, এসএ নোডের অবস্থান এবং তার কাজ, মানুষের হৃৎপিণ্ডের বাম নিলয় ডান নিলয় অপেক্ষা কেন মোটা হয় সেটা রিজনটা, এবং এখানে আরেকটা জিনিস আসতে পারে, এভি নোড, এভি নোডকে কেন আমরা রিজার্ভ পেসমেকার বলে থাকি সেটা আমি পড়িয়েছি, ঠিক আছে, ওয়ান শটে দেখে নিবি। এরপর ফুসফুসীয় সংবহনের পদ্ধতি, এটা হচ্ছে এই পথটা হচ্ছে তীর চিহ্নের মাধ্যমে দেখাও। শিরা ধমনির মধ্যে পার্থক্য 2 মার্কসের আসতে পারে, যদি খুব বেসিক কোশ্চেন করে এই কোশ্চেনটা বেসিকের মধ্যে দিতেই পারে। আচ্ছা, এই ছবিটা প্র্যাকটিস করবি, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, রক্ত সংবহন পদ্ধতিটা আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। তরুক্ষীর কি, এর অর্থনৈতিক গুরুত্ব লেখো। এছাড়া আর কি পড়তে হবে, এছাড়া পড়তে হবে ওল খেলে গলা চুলকায় কেন, সেই র্যাফাইডের ব্যাপারটা। ম্যালপিজিয়ান নালিকা ম্যালপিজিয়ান কণিকার মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। মলকে রেচন পদার্থ বলা যায় না কেন, বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় না এটা। উদ্ভিদের বিভিন্ন প্রকার উপক্ষারের নাম, উৎস, অর্থকরী গুরুত্ব, এটা 5 মার্কসের হিসেবে আসতে পারে। অবস্থানার কাজ লিখতে বলেছে, গ্লোমেরুলাস এবং হেনলির লুপ। এছাড়া মূত্রের দুটি স্বাভাবিক এবং দুটি অস্বাভাবিক উপাদান, যেটা অস্বাভাবিক উপাদান মানে ওটা মূত্রে থাকলে আমাদের ক্ষতি। নেক্সট, ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলার কারণ কি। গ্লোমেরুলার পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন, কেন গ্লোমেরুলাস থেকে যে পরিশ্রুত তরল সেটা প্রথমেই আমরা, সেটা যখন আসে পিসিটিতে সেটাকে আমরা মূত্র বলতে পারি না, কারণ মূত্রর ব্যাপারটা পরবর্তীতে তৈরি হয় আরো কিছু স্টেপসের মাধ্যমে। এই ছবিটা আমি বারবার বলেছি ভাই, এটা ভালো করে প্র্যাকটিস করবি, নেফ্রন আসার সম্ভাবনা খুব বেশি তোদের এক্সামে। আচ্ছা, এই গেল। এইবার আমরা চ্যাপ্টার 4 যাদের আছে তাদের জন্য কিছু সাজেশন এনেছি, এইটা কয়েকটা একটু ফলো করে যাস। অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য দেখে যাস, রস নির্ভর অনাক্রম্যতা এবং কোষ নির্ভর অনাক্রম্যতার পার্থক্যের মতো করে দেখলেও বা ওই ফ্লো চার্টের মতো করে দেখলেও হয়ে যাবে তোদের। লক্ষণ আর সংক্রমণ পদ্ধতি কিছু রোগের আমি বলেছি, ডেঙ্গু, হেপাটাইটিস বি, এইডস এবং যক্ষা, ঠিক আছে বেটা। টিকা লিখতে বলেছি বুস্টার ডোজ সম্পর্কে। এইখানে আর একটা ছবি আসবে, আমার মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ স্কুলে তোরা দেখবি নেফ্রন আর তার সাথে অর হিসাবে তোদের এই অ্যান্টিবডির ছবিটা দিতে পারে, যদি 4 এটা থাকে, চ্যাপ্টার 4টা থাকে। আর যদি শুধু চ্যাপ্টার 3 থাকে তাহলে তোদের হৃৎপিণ্ডের সংবহন পদ্ধতি তার সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেফ্রনটা দিতে পারে। এরপর ভ্যাম এর ব্যবহারের সুবিধা কি। আচ্ছা, অণুজীব সারের গুরুত্ব লেখো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, আমরা কেন রাসায়নিক সারকে বেশি অ্যাভয়েড করি। নাইট্রোজেন সংবন্ধনে রাইজোবিয়ামের ভূমিকা, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার ভূমিকা, অর্বুদ, শিম্বিগোত্রীয় উদ্ভিদ, বারবার বলেছি। অ্যান্ড আদ্য প্রাণী দ্বারা আমাদের জৈবিক নিয়ন্ত্রণ, আমাদের বায়োলজিক্যাল কন্ট্রোল কিভাবে হয়, পেস্ট দমন কি করে আমরা করি। তো এই ছিল তোদের সাজেশন অফ সেকেন্ড সামেটিভ এক্সাম লাইফ সায়েন্সের, এবং এর মতো আরো অনেক সাজেশন অন্য সাবজেক্টেরও আসবে, তাই ভালো করে এই সাজেশনটা তোরা সবাই ফলো করিস। প্রত্যেকটা কোশ্চেন যেগুলো দিয়েছি এখনো সময় আছে বেটা, ভালো করে হাতে ধরে 3, 2 এইরকম মার্কস ওয়াইজ যেরকম ভাবে দেওয়া হয়েছে সেগুলো তৈরি করে রাখিস, এবং তোরা সবাই ম্যারাথনে আসছিস কিনা, কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানা, ঠিক আছে। দেখা হচ্ছে নন্টে ফন্টে গুলো, লাভ ইউ, টাটা, বাই বাই।